হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো আমার চ্যানেলে আরও একটা ভিডিওর সাথে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখো আমাদের এখানে এই যে বিড়ালে কত সুন্দর কিউট কিউট বাচ্চা দিয়েছে। আর এই যে 4টে বাচ্চা, আরেকটা বাচ্চা কোথায় গেল? তো যাই হোক 4টে বাচ্চা দিয়েছে আর একটা একদমই পুরো কালো, মানে কালো বিড়াল যে হয় না ওই রকম পুরো। আর এই যে ওদের মা, ওর মায়ের সাথে ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আমাদের ঘরেও ঢুকে যায় জানো তো। আর কি ভালো লাগে, মনে হয় যেন ওদেরকে আদর করি। তো যাই হোক, সকালে তো কাজবাজ হয়ে গেছে আর টিফিন করে দিয়েছি। এখন তোমাদের দাদাভাই বেরিয়ে গেল ডিউটির জন্য। আর এই পিছন দিকটা দিয়ে যায়, কারণ সামনের দিকটাতে একদমই কাদা, যাওয়া যায় না। আর আজকে চাদরটা আবার পাল্টে দিয়েছি। আর ঘরটা অন্ধকার লাগছে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, তাই কারেন্ট চলে গেছে আমাদের এখানে। তো এই দেখো, এটা হচ্ছে আমার একটা ছোট্ট বোন আর ওটা হচ্ছে আমার ভাইকে তো সবাই চেনই। তো এটা আমার একটা ছোট গ্যাং বলতে পারো, কারণ আমরা সবসময় একসাথে থাকি, গল্প করি, আমাদের বেশ ভালো লাগে। ছোট হলে কি হবে, আমরা সবসময় আড্ডা দিই বন্ধুদের মতনই। তো এখন বসেছি খেতে, সকালবেলা সকালবেলায় খেতে বসেছি। আজকে টিফিন করিনি, কিছু ভালো লাগছিল না, তো আজকে ভাবলাম যে ভাতই খেয়ে নিই। এখন খেতে বসেছি আর এদিকে এই যে ভাই খেতে বসেছে। ওর খিদে পেয়েছিল, খাবে না বলছিল, তাও আমি জোর করে খেতে দিয়েছি। তো চলো খেয়ে নিই। আর এদিকে হচ্ছে পুকু দেখো ম্যাগি নিয়ে বসেছে, ভাত খাবে না তাই। তো এখন চলে এসেছি বাইরে, আর বাইরে এসে এই গামলাটায় এক গামলা জামা কাপড় ভিজিয়ে দিয়েছি কাচার জন্য। এই যে চাদরটা যে তুলেছি সেই চাদরটা ভিজিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখো আমার এই যে বনু বসে রয়েছে, বলছে রিমাদি তুই কাজ কর আর আমি তোর সাথে গল্প করব, তাই জন্য বাইরে বসে রয়েছে। তো এখন জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আর এখন আমি মেলে দেবো জামা কাপড়গুলো। আর এই জায়গাটায় দেখো, আমি জানি না যে ও কখন ক্যামেরাটা অন করে আমার দিকে ধরে রয়েছে। জামা কাপড়টা এই জায়গাটায় মেলেছি, কাদার মধ্যে এসে আর দেখো বৃষ্টিটা নেমে গেছে, তাই এগুলো এখন ঘরের সামনেই মেলে দেবো। এখন ওই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে মেলে দিয়েছি ঘরে। আর তোমার কিছু জামা কাপড় ঘরের সামনে যে দড়িটা রয়েছে সেখানে মেলে দিয়েছি, যাতে বৃষ্টিটা জোরে নামলে পরে জামা কাপড়টা দৌড় দিয়ে তোলা যায়। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, বলেইছিলাম ভিডিওর শুরুতে। তো আজকে বৃহস্পতিবার আর মা এখন পুজোটা দিয়ে দিচ্ছে। এই যে মা পুজো দিয়ে দিচ্ছে, আর মা পুজো করতে বসলেই গান করে, ঠাকুরের গান করছে মা এখন। আগের দিন থেকে যায় আর কি, তাই না? বললো যে ওইখান থেকে দমদম থেকে আসমাবাদের ট্রেন ধরতে হবে। কাকড়া আমি মির্জাপুর নাকি কাকড়া কি বললো, স্টেশনের নাম কাকড়া। ওই কাকড়ায় নামলে ওইখান থেকে টোটো অটো যাবে। কাকড়া স্টেশনের সামনে দিয়েই দোকান লাগিয়ে যায় সব, রাস্তার সামনে। তো এটা হচ্ছে ভাইদের বাড়ি, আমি এসেছিলাম একটু ভাইদের বাড়ি একটা জিনিস নিতে, তো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এখানে এত কাদা, আমি আসতে গিয়ে আমার পায়ের মধ্যে ওখানে কিছু ছিল, পেরেক মনে হয়, ওইটা ফুটে গেছে। তো চলো যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি নিতে এসেছিলাম আমাদের বাড়িতে। তো এই যে ভাইদের বাড়ি দিয়ে চলে এসেছি, আর দেখো কি নিয়ে এসেছি এর মধ্যে। এই যে টাব, এখানে আরও দুটো টাব রয়েছে, এগুলোকে পরিষ্কার করতে হবে ভালো করে আগে, এর মধ্যে তাও মাটিও রয়েছে। এই যে এগুলোকে ভালো করে আগে পরিষ্কার করতে হবে, তারপরে এর মধ্যে গাছ লাগানো যাবে, না হলে তো গাছে ফাঙ্গাস লেগে যাবে। চলো এটা এখন এইখানেই রেখে দিই। আর এখন খিদে পেয়ে গেছে, তখন খেতে যাব। তো দেখি মা তো বাইরে বাসন মাজছে, বাবারা খেতে বসেছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে কচ্ছপ। এটা হচ্ছে আমার বাবার ব্রিলিয়ান্ট আইডিয়া।
মানে আমার বাবার মাথা থেকে একবার এক এক রকম আইডিয়া বেরোয়, সেই আইডিয়া থেকে এইবারে দেখো কত সুন্দর কচ্ছপ বানিয়েছে। কচ্ছপের মাথাটাও ঘুরছে। আর এর আগে তো তোমাদের দেখিয়েছি আমার বাবা কুমির বানায়, আরও অনেক খেলনা বানায়, পুতুল টুতুল। আর এইবারে বানিয়েছে কচ্ছপ। কি রান্না হয়েছে আজকে সবার প্রথমে দেখিয়ে দিই, যে ভাত, এখানে হচ্ছে ভাত আজকে গামলায় রাখা রয়েছে, কারণ গামলায় রাখলে না ভাতটা বেশ ঝরঝরা থাকে। আর এইখানে এটা তো কালকের সবজি, লাটি কচু। আর এখানে রয়েছে পুঁই শাক, আবার পুঁই শাক করেছে আজকে মা করেছে পুঁই শাকটা। আর এখানে করেছে ডিমের ঝাল। এখানে যেহেতু বাবার আর পুকুর খাওয়া হয়ে গেছে, আমার আর মায়ের খাওয়া হয়নি, তাই জন্য দুটো ডিম রয়েছে এখানে। আর এইখানে দেখো এই যে পটল আলুর তরকারি, এই যে। তো আজকে এটাই রান্না হয়েছে, তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আজকে মাই সমস্ত কিছু রান্না করেছে, আর আমি যেহেতু বাইরের কাজবাজগুলো করেছি ঘরের, আর হচ্ছে তোমার ঘরে বসে বললাম যে ওরা এসেছিলো, তো আমি আটা দিচ্ছিলাম, তো আমার মাথা থেকেই বেরিয়ে গেছে যে মা যে সময় রান্নাটা করছে সেই ক্লিপটা যে নেব। তো যাই হোক, এখন খেতে বসেছি, তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, আর মা এখন কলে জল ভরছে, খাওয়ার জল ভরে দিচ্ছে, তো এটা এখন ঘরে নিয়ে যাব। কি আকাশটা দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে তো বিকেল হয়ে গেছে, কিন্তু না, এখন কিন্তু দুপুরবেলায়। আর দেখো আকাশটা এত মেঘ করেছে, পুরো একদম একদিকে কালো আবার আরেকদিকে পরিষ্কার একদম। আর আকাশটা দেখে মনে হচ্ছে এখনই যেন আকাশ ভেঙে বৃষ্টি নামবে, কিন্তু কিছুই হয়নি, বৃষ্টিও হয়নি, শুধু মেঘ করে রয়েছে আর গরম গরম করে আকাশটা ডেকেই চলেছে। তো তারপরে আমি শুয়েছিলাম, আর শুয়ে হচ্ছে তোমার ভিডিওর কিছু কাজ করছিলাম, এডিট করছিলাম। আর এখন সন্ধে হয়ে গেছে, এখন বসেছি পুকুকে পড়াতে। তো সন্ধ্যের পর থেকে সেরকম আর কিছু করিনি, তাই জন্য আর কোনো ভিডিও শ্যুটও করিনি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর রাত্রিবেলা আর কিছু খাইনি, খেতে ভালো লাগছিল না আর কি। আর ওদিকে দেখো তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, মানে ওর শরীরটা ভালো নয় তো সেরকম, তাই জন্য ঘুমিয়ে পড়েছে। তো আজকে তবে আসছি, আর দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওর সাথে তোমাদের সাথে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। গুড নাইট।